আসলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম দেখা যাচ্ছে। অনেক জায়গায় দখল, ঘের দখল, জমি জায়গা দখল, চাঁদাবাজি, বিভিন্ন রকম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি প্রশংসা জ্ঞাপন করি, যার অশেষ রহমতে আজকের এখানে আপনাদের এই পূর্ণ মিলন অনুষ্ঠানে উপস্থিত করেছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার মেহেদি চাচা, উপস্থিত আছেন নগরহাটা ইউনিয়নের সর্ব এলাকার, দেখলাম 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের লোক আছে। আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের এই অনুষ্ঠানে মনে খুব আনন্দ পাই যে আসলে সবাই এক ডাকে আপনারা অনেক উপস্থিত হন। যাই হোক, ইসলামের ফায়ার থাকলে এইগুলো আসলে সম্ভব। আমরা সবাই একত্রভাবে থাকবো নগরহাটা ইউনিয়নে। আসলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম দেখা যাচ্ছে। অনেক জায়গায় দখল, ঘের দখল, জমি জায়গা দখল, চাঁদাবাজি, বিভিন্ন রকম যে হুজুরের কথা বললো, আসলে বাস্তবতা সত্যি ঘটনা। এই মসজিদে দাঁড়িয়ে আসলে কথা বলা না, সেটাই সঠিক, তা না হলে আমি এসব কথা বলিনি। আর প্রত্যেকটা জায়গায় যখন কথা বলি, আমি মসজিদে দাঁড়িয়ে যে কথা বলি যেন সঠিকভাবে বলি, যখন স্টেজে হোক বা বাইরে হোক কোনো মিথ্যা অপপ্রচার আমি করি না। আল্লাহ তাআলা আমাকে যেটুকু কথা বলার তৌফিক দেন, হিম্মতের সাথে কথা বলি, সত্যর পথে থাকি, ইসলামের পথে থেকে কথা বলি। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে কথা বলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। তা আমি আর বেশি বক্তব্য দেবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা ইতিমধ্যে আপনারা শুনে আনন্দ হবেন যে আমি আরও একটা ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা করেছি। অলরেডি গতকাল পেঁয়াজ ঢালাই করেছি আমি সাতক্ষীরা কোল্ড স্টোরে, ওখানে একটা ময়দা ফ্যাক্টরি করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আরও কয়েকটা ফ্যাক্টরি করতে ইচ্ছুক আছি, যেহেতু আমি ফ্যাক্টরি করলে সেখানে 100-150 করে প্রতি ফ্যাক্টরিতে মানুষ কাজ করতে পারে, কর্মসংস্থার ব্যবস্থা করতে পারি। এখনও এরপরেও আরও 2-3টি ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা আছে। আল্লাহ এটা শেষ করি 6 মাসের মধ্যে, আল্লাহ হয়তো আমার রহমত করলে শেষ করবো, তারপরে আরেকটা ফ্যাক্টরি ধরবো। এইভাবে আসলে শ্রমিক নিয়ে কাজ করে আমার একটা অভ্যেস হয়ে গেছে। একটা ফ্যাক্টরি করতে খুব আনন্দ ভোগ করি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।